বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার গান্ধী মহকুমার খড়গ্রাম থানার ইন্দ্রানীল ও সাদল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুললেন ৯ নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান। প্রার্থীর সঙ্গে ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাজিদ, খড়গ্রাম ব্লক সভাপতি হুমায়ুন কবির ছাড়াও অনেক নেতৃত্ব। জঙ্গিপুরের ভোট ৭ই মে রবিবার বিকেল ৫টা পর্যন্ত প্রচারের সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারে আজকে শেষ দিন। আমরা এই মুহূর্তে খড়গ্রামে রয়েছে ব্লকে। আমরা সকাল থেকে সাদল অঞ্চলটা পুরোটা বলতে পারে পুরো অঞ্চলটাই আমরা আজকে কভার করেছি। এই মুহূর্তে আমরা মাঠগ্রাম অঞ্চল দিয়ে আমরা নগর দিয়ে আমার পাশের ব্লকে যাওয়ার প্রোগ্রাম করেছি। তো আজকে নির্বাচন মানুষ খুব উদ্গ্রীব। এখানকার মানুষও চাইছিলেন প্রার্থী বা আমাদের সাংসদ একবার এখানে এলাকায় এসে আমাদের একটু মুখটা দেখিয়ে দিলে ভালো হয়। আমিও চেষ্টা করলাম যে তাদেরকে সম্মান জানানোর, তাদেরকে ভালোবাসা জানানোর, এবং তেনারা সকলেই জানেন যে আমি 5টি বছর কিভাবে ওনাদের পাশে বা জঙ্গিপুর লোকসভার পাশে রয়েছি, এবং আমার যে উন্নয়ন যেটা রয়েছে আর কি সাংসদ তহবিল থেকে সবটাই আমাদের বিধায়ক সহ এলাকাবাসী সকলেই জেনে গেছেন। সে থ্রু হার্ড কপি বা থ্রু সোশ্যাল মিডিয়া, সেই দিক থেকে সকলে ওয়াকিবহাল হয়েছেন। আমি যেমন আমাদের নেত্রী আমাকে দ্বিতীয়বারের জন্য যে আস্থা বিশ্বাস রেখেছেন, আমি ঠিক অনুরূপভাবে জঙ্গিপুর লোকসভাবাসীর প্রতি আমার সেই আস্থা বিশ্বাস রয়েছে যে তিনারা আমাকে পুনরায় নির্বাচিত করে নিয়ে আসবেন, এবং আমিও সেই আহ্বান সকলের কাছে রাখছি যে আপনারা সকলে আমাকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করে নিয়ে আসুন, এবং যে আমার মানসিকতা যেভাবে ছিলাম আরও ভালোভাবে যেন থাকতে পারি, অর্থাৎ মানুষের খেদমত করার লক্ষ্যে, মানুষের সেবা করার লক্ষ্যে, আর মানুষের আপদে বিপদে যেন সবসময় পৌঁছতে পারি, সেই কাজ করার লক্ষ্যে আমাকে দ্বিতীয়বারের জন্য আপনারা পুনর্নির্বাচিত করবেন। রেজাল্ট নিশ্চিত ইনশাআল্লাহ রেজাল্ট তৃণমূল কংগ্রেসের পক্ষে আসবে। দেখুন, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, যে কেউ দাঁড়াতে পারে। এবার থাকলো মানুষ কি চায়। এই যে আমি 5টি বছর মানুষের পাশে যেভাবে প্রতিদিন আমার নিজে ত্যাগ স্বীকার করে আমার প্রতিষ্ঠিত ব্যবসা থেকে সরে এসে আমি যে মানুষের কাজের জন্য যাই, মানুষের আপদে বিপদে পৌঁছায়, তো এটা তো মানুষ তো ভুলবে না। পাশাপাশি আমাদের যে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের যে সরকার রয়েছে, 2011 সাল থেকে আজকে আপনারাই বলতে পারবেন ভালো করে, আপনারা বিভিন্ন এলাকায় দেখছেন 2011 আগে কি ছিল, আজকে 2011 পরে আমরা কি কি উন্নয়ন পেয়েছি। আজকে রাস্তাঘাট থেকে আমরা স্কুল কলেজ থেকে আমরা পেয়েছি, চিকিৎসার ক্ষেত্রে সব রকম উন্নয়ন, শিক্ষার ক্ষেত্রে আমরা একসময় স্কুলে পড়েছি, আমাদেরকে টিউশন ফি দিতে হতো স্কুলে, আমরা তো বই খাতা কলম তো পেতামই না, ইউনিফর্ম পেতামই না, সবটাই নিজেদের করতে হতো। আজকে কিন্তু স্কুলে পড়তে হলে মমতা ব্যানার্জি বুঝেছেন যে এই শিক্ষায় শিক্ষিত করতে হলে তাদেরকে এই সুযোগটা দিতে হবে, এবং আজকে দেখা যাচ্ছে যে মেয়েদের সংখ্যা কিন্তু সব থেকে বেশি, অর্থাৎ মেয়েরা যেভাবে সুযোগ নিচ্ছে, তার মধ্যে একটা আমি উদাহরণ আপনাদের দিচ্ছি। উদাহরণ একটা ইনস্ট্যান্ট, আমি কয়েকদিন আগেই আমার রঘুনাথগঞ্জ বিধানসভার একটা অঞ্চলে গিয়েছিলাম, তো ওখানে প্রচারে গিয়ে দেখলাম যে একজন আমাদের কর্মী একটা আক্রান্ত হয়ে ইনজুরি হয়েছে। আমি দেখতে গেলাম, তো উনি আমাকে বললেন, জানেন এমপি সাহেব, আমার সঙ্গে মন্ত্রী সাহেব ছিলেন, দুজনকে বললেন যে আমার 2 মেয়ের বিয়ে দিয়েছি, 2বারে আমি আমাদের মমতা ব্যানার্জির যে কন্যাশ্রী এবং রূপশ্রী, তার মাধ্যমে আমি আমার 2 মেয়ের বিয়ে দিয়েছি। তো আমি গর্বিত যে আমাদের যে অভিভাবকের যে ভাবনা, সেই ভাবনাটা কিন্তু মমতা ব্যানার্জি ভাবছেন।
তার নিরিখেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।